তার দাড়ি টুপি আছে, সে কিন্তু ভয়ঙ্কর, সে কিন্তু আমাদের এই রাজনৈতিক যে স্বপ্ন দূরদর্শিতা এটাকে সে নষ্ট করবে, ওই পাওয়ারে যাওয়ার পর সে নষ্ট করবে। বি কেয়ারফুল। সামনে নির্বাচন আসতেছে, এর উদ্দেশ্য এটা না যে আমার প্রার্থীকে আমাকে নির্বাচিত করতে হবে। হ্যাঁ, ইউ পিপল ইজ দ্য ভেরি সিনসিয়ার অ্যান্ড ভেরি ট্যালেন্টেড জেনারেশন জেট। আমার মাথায় টুপি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার আমল আছে, আমার আখলাক আছে, কিন্তু আমার নফসের যে কন্ট্রোল আমার হাতে থাকবে এর গ্যারান্টিটা কি? নাই। আমি মিনিস্ট্রিতে যাব, আমি সচিবালয়ে যাব, আমি প্রত্যেকটা অর্গানের মধ্যে আমি যাব, আমরা যা ভাবতেছি তা আসলে না। আল্লাহ তাআলা যা ভাবতেছে, যা করবে সেটাই একমাত্র দুনিয়াবি এস্টাবলিশমেন্ট। অনলি ফর হাউ বিকাম এ এস্টাবলিশড পারসন, হাউ বিকাম এ ওনার, আমি কিভাবে এই দুনিয়াতে অনেক বেশি পাওয়ারফুল হব, কিভাবে আমি আসলে দুনিয়াতে নিজের ক্ষমতাটাকে বেশিক্ষণ টিকায় রাখতে পারবো, যেটা পাসল মানে আমাদের শরীরের মধ্যে যে মাসল পাওয়ার এইটাকে শো অফ করাটাই ছিল তাদের মেইন ম্যান্ডেট। তাহলে মাসেল পাওয়ার যদি একটি স্টুডেন্ট দেখায়, তাহলে ভবিষ্যতে কি দেখাবে? মাসল পাওয়ার আমি দেখানোর চেয়ে আমার অ্যাজ এ স্টুডেন্ট আমার হিউম্যান পাওয়ারটা জরুরি। আমি অ্যাজ এ হিউম্যান আমি কতটা নৈতিক, আমি কতটা ট্যালেন্ট, আমি আমার ব্যাচে কতটা পাওয়ারফুল অ্যাকাডেমিক্যালি, সেটা জরুরি। এবং পাশাপাশি আমার কলব, নফস, যেটা আমাদের পীর সাহেব চরমনে হুজুর বলেন, নফস হচ্ছে একটা ছাগলের পালের মতো, এটার উপরে আমি যত বেশি মেহনত করব এ গোছায় থাকবে। ছাগলের পাল যত বেশি গোছায় রাখা হয় এটা গোছায় থাকে, যেই ছেড়ে দেওয়া হয় ছুটাছুটি শুরু করে দেয়। তাহলে আমাদের নফস এর উপরে যে মেহনত, এমন কোনো স্টুডেন্ট পলিটিক্যাল ফোরাম নাই যারা এই নফসের উপরে কাজ করে উইথাউট ইসলামী ছাত্র আন্দোলন। আই বিলিভ, এবং আমার এই স্টাডির যে একটা রেশিও, প্রচুর পড়াশোনা করা হয়, যদিও জেনারেল এডুকেশনে প্রকৌশলী হয়েছি, বাট ইসলাম নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি এই পীর সাহেব হুজুরের এই রাজনৈতিক দর্শন বইটা পাইছি। এবং আই এম রিকোয়েস্টিং টু অল, read it very carefully. What will be happen in future? What actually going on in present situation? আমরা যা দেখতেছি তা আসলে না, আমরা যা ভাবতেছি তা আসলে না। আল্লাহ তাআলা যা ভাবতেছে, যা করবে সেটাই একমাত্র। There are no doubt. সরাসরি সূরা আসরে আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছে, কেন আর কোনো কিছুর আল্লাহ কসম খাইল না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলতেছে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তাইলে আমি আমার প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম আমি দেখে আসতেছি, প্রত্যেকটা মানুষ যখনই তার জায়গাতে একটা পাওয়ারে চলে আসে, সে তখন তার নফসের কন্ট্রোল হারায় ফেলে। এবং আমি যে হারাবো না এর গ্যারান্টি কি? আমার মাথায় টুপি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার আমল আছে, আমার আখলাক আছে, কিন্তু আমার নফসের যে কন্ট্রোল আমার হাতে থাকবে এর গ্যারান্টিটা কি? নাই। কন্টিনিউয়াস এই নফসের উপরে মেহনত করতে হবে। আমি গত পরশুদিন প্রাইভেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় দায়িত্বশীল লিখনকে আমি মেসেজ পাঠিয়েছি, লিখন আমার নফস কিন্তু লাফালাফি শুরু করছে। আমি মাহফিল থেকে আসার পর কিন্তু আমি আবার আমল থেকে কীভাবে যেন ছুটে যাচ্ছি। সাথে সাথে ও হালকাই জিকিরের একজন মোহতামিমের নাম্বার দিল। এটা এই কারগুজারিটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, এই সিচুয়েশনটা বলার উদ্দেশ্য হচ্ছে, ইউ পিপল আর দ্য পায়োনিয়ার অফ দ্য ইসলাম, ইউ পিপল অফ দ্য এন্টায়ার পায়োনিয়ার অফ দ্য ইসলাম। আপনি এখন যেই বয়সে আছেন, আপনি যদি সূরা আসরের উপরে আমল করেন,
অ্যাজ এ স্টুডেন্ট আমি ফিউচারে দেখতেছি এই দেশের নট অনলি দিস কান্ট্রি, হোল ওভার দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা প্রশাসনিক সেক্টরে ইসলামের এই পায়োনিয়াররা নেতৃত্ব দিবে, প্রত্যেকটা সেক্টরে। এখন হাউ ইট উইল বি কাম, কিভাবে আসবে, হাউ? স্বপ্ন দেখে দেখে, উইথাউট প্র্যাকটিস, উইথাউট স্ট্রাগল ভাববো আর এটা আমার পকেটের ঝুড়িতে চলে আসবে? ইটস ইম্পসিবল। আমি মিনিস্ট্রিতে যাব, আমি সচিবালয়ে যাব, আমি প্রত্যেকটা অর্গানের মধ্যে আমি যাব। আমি যাওয়া মানে যার কলবের মধ্যে ইসলাম আছে সে যাবে, যে কলবটাকে কন্ট্রোল করতে পারে প্রতিনিয়ত সে যাবে। আমাদের মধ্যে যার কলবের নিয়ন্ত্রণ নাই সে যাতে না যায়, সে গেলে বিপদ আছে। তার দাড়ি টুপি আছে, সে কিন্তু ভয়ঙ্কর, সে কিন্তু আমাদের এই রাজনৈতিক যে স্বপ্ন দূরদর্শিতা এটাকে সে নষ্ট করবে, ওই পাওয়ারে যাওয়ার পর সে নষ্ট করবে। বি কেয়ারফুল। সামনে নির্বাচন আসতেছে, এর উদ্দেশ্য এটা না যে আমার প্রার্থীকে আমাকে নির্বাচিত করতে হবে। হ্যাঁ, ইউ পিপল ইজ দ্য ভেরি সিনসিয়ার অ্যান্ড ভেরি ট্যালেন্টেড জেনারেশন জেড। এই জেনারেশন জেড অনেক ট্যালেন্টেড, তারা আইডেন্টিফাই করতে পারে, ভালোকে ভালো বলতে পারে, খারাপকে খারাপ বলতে পারে, এবং এরা কোনো কথার দ্বারা বায়াসড হওয়ার মতন ন্যাশন না। এই জেনারেশনটা খুবই পাওয়ারফুল। এই জেনারেশনে যে আমরা বেঁচে আছি, আমরা এই জেনারেশনকে দেখতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা রহমতের ব্যাপার। এই জেনারেশন যদি না থাকতো আমরা বুঝতামই না যে আমরাই পৃথিবীতে এক্সিস্ট করি। ইম্পসিবল। সো আমি সবাইকে এই বলে শেষ করব যে আমরা সূরা আসরের উপরে আমল করব। সময়ের কিভাবে আমি সময়ের উপরে পাবন্দি হইতে পারি, ভাই বারবার একই কথা বলতেছি, সময়ের পাবন্দি করা। তাহাজ্জুদ থেকে শুরু করে রাতে ঘুমাইতে যাওয়া পর্যন্ত ইচ সেকেন্ড আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমার আমল, আমার আখলাক, আমার জেনারেল এডুকেশন, আমার স্কিল এডুকেশন, আমার হার্ড স্কিলস, আমার সফট স্কিলস, প্রত্যেকটা বিষয়ে আমাকে খুব স্কিলড হইতে হবে। আমার কথা বার্তা শব্দ চয়নে যাতে একজন জেনারেল এডুকেশন ভাইব্রেন্ট হয়ে ওঠে। হাউ ইজ ইট পসিবল? হোয়াট দ্যাট গাই? ভাইব্রেন্ট হইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? পারবো তো? কে কে পারবো একটু হাত তুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ।